ইয়াজুজ মাজুজ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কি বলেছেন? কোরআনুল কারিমে ইয়াজুজ মাজুজ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কি বর্ণনা করেছেন? প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা ইয়াজুজ মাজুজ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে কি বলা হয়েছে এবং মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ইয়াজুজ মাজুজ সম্পর্কে কি বলেছেন সেই বিষয়ে আজকের ভিডিওর মাধ্যমে জানবো ইনশাআল্লাহ। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করার জন্য অনুরোধ রইল। আর যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখেননি তাদেরকে পূর্ববর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। কোরআনুল কারিমের দুটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজের আলোচনা করেছেন। প্রথমটি হলো সূরা আম্বিয়ার বর্ণিত আয়াত। সেখানে মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অবশেষে যখন ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে আর তারা প্রতিটি উচ্চ ভূমি থেকে দ্রুত নেমে আসবে। আল্লামা শাওকানি রহমতুল্লাহ ফাতাহুল কাদিরে লেখেন, ইয়াজুজ মাজুজ হলো দুটি মানুষ্য প্রজাতি। বর্তমানে তারা বাদশাহ জুলকার নাইনের তৈরি প্রাচীরে আবদ্ধ আছে। কিয়ামত পূর্বকালে উক্ত প্রাচীর ভেঙে তারা মানব সমাজে ছড়িয়ে পড়বে। তখন পৃথিবীর সর্বত্র তারা প্রচণ্ড দ্রুততায় বিচরণ করতে থাকবে। আর দ্বিতীয়টি হলো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে সূরা কাহাফে বর্ণিত বাদশাহ জুলকার নাইনের ঘটনা। সেখানে মহান আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ সম্পর্কে বলতে গিয়ে তিনি পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যেতে যেতে তিনি যখন দুই বাঁধের পর্বতের মাঝে পৌঁছলেন তখন সেখানে একদল লোককে পেলেন তারা জুলকারনাইন কোনো কথাই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ দেশে বড় ফিতনা ফ্যাসাদ করছে। অতএব আমরা কি আপনাকে এই শর্তে কিছু কর প্রদান করব যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি বাঁধ বা প্রাচীর তৈরি করে দেবেন? তিনি বললেন, আমার প্রভু আমাকে যে সামর্থ্য দিয়েছেন তোমাদের কর প্রদানের চেয়ে তাই ভালো। অতএব তোমরা আমাকে শক্তি জনবল দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মাঝে সদৃঢ় বাঁধ মজবুত প্রাচীর তৈরি করে দেব। তোমরা আমাকে লৌহ পিণ্ড এনে দাও। অতঃপর দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা জায়গায় ভরাট করে দিয়ে জুলকারনাইন বললেন, তোমরা ফু দাও। অতঃপর তা আগুনে পরিণত করে তিনি বললেন, এর ওপর ঢালার জন্য তোমরা আমাকে তামা এনে দাও। ফলে এভাবে উঁচু ও মজবুত করে তৈরি করার পর ইয়াজুজ মাজুজ ওই প্রাচীর ডিঙাতে পারেনি এবং তাদের ছিদ্র করতেও পারেনি। জুলকারনাইন বললেন, এটা আমার প্রভুর পক্ষ থেকে অনুগ্রহ। তবে যেখানে আমার প্রভুর প্রতিশ্রুতি এসে যাবে তখন তিনি একে সমান করে দেবেন। আমার প্রভুর প্রতিশ্রুতি সত্য, সেদিন আমি তাদেরকে এমন অবস্থায় ছেড়ে দেব যে একদল আরেক দলের ওপর তরঙ্গের মতো আশ্রয় পড়বে। তারপর সিংহায় ফু দেয়া হবে এবং আমি তাদের সকলেই একত্রিত করব। সূরা কাহাফ আয়াত 93 থেকে 99।